এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। খুব মন দিয়ে শুনতে হবে গজলটা। আমি কি প্রশ্ন করছি, প্রশ্নটা ভালো করে মন দিয়ে শুনতে হবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের, বাচ্চারা রেডি? বাচ্চারা রেডি আছো? মাশাআল্লাহ। তোমাদের জন্য আরেকটা বই উপহার করব। প্রথম প্রশ্ন তোমাদের আরেকটা বই উপহার, আমার যদি প্রশ্নের উত্তর দিতে পারো, ঠিক আছে? দেখি কারা পারে। সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। প্রশ্ন করি, প্রশ্ন করি। আচ্ছা বলো তো দেখি, বাদাম কাকুর নাম কি? বাদাম কাকুর নাম কি তোমরা জানো? এরা খুব ভালো, এখানকার মানে বাচ্চা কাচ্চা গান টান শোনে না। তোমরা গান শোনো না তো? হ্যাঁ, তোমরা তো আল্লাহর ওলি, মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে বলো দেখি, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কে পারবে? প্রথম প্রশ্ন করেছি, যে পারবে হাত তুলবে, ওখান থেকে বললে হবে না, মাইকে বলতে হবে। প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর কেউ দিতে পারবে? তুমি মাদ্রাসায় পড়ো? পড়ো না তো? মাদ্রাসায় পড়ো না তো? এই মাইক্রোফোন কই, একজন কেউ ভাই যাও তো, কমিটির ছেলেরা কেউ নেই দাদা এখানে? আসেন এখানে একটু আসেন, যে হাত তুলবে একটু তার কাছে যাবেন। ওই বাচ্চারা হাত তুলে যে একটু ওখানে নিয়ে চলে যান মাইক্রোফোনটা। আচ্ছা প্রথম এই বাচ্চা মেয়েটাকে দেবেন, যে হাত তুলে যে বাচ্চা মেয়েটা, প্রথম ওকে দেন, তারপরে বড় ছেলেটাকে দেবো। দেখি আজকের এই গ্রামের মানুষ কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে, আজকে তারা কতটা শিখতে পেরেছে দেখে নেবো। কচি তোমার নাম বলো? এই সামনে সরে আসতে হবে, সামনে সরে আসতে হবে, ওই বাচ্চাটাকে সামনে সরে আসতে বলে। হ্যাঁ চলে এসো, আর একটু সামনে এসো বাবা, ব্যাস ওখান থেকে বলো তোমার নাম বলো। আচ্ছা তোমার এখানে বাড়ি? কোথায়? রাহানা থেকে এসছো? ওরে বাপরে, আত্মীয়র বাড়িতে এসছে মনে হয়। হ্যাঁ আমডাঙ্গায় বলেছে একবারও? এগোছি আমডাঙ্গায় তুই বই নিয়েছিলি আমার কাছ থেকে? হ্যাঁ তাহলে আবার কেন নিবি তুই? এত বুড়িলে তুই করবিটা কি? হ্যাঁ তাহলে এই বাচ্চাটা বাদ, তাহলে কেন না ও একবার নিয়েছে আমার কাছে থেকে বই, যেহেতু ওর কাছে একটা বুড়ি মা আছে। হ্যাঁ 2 লাখ ভিউ আছে এই বাচ্চাটার। হ্যাঁ মাশাআল্লাহ। কইছি তাহলে তোমার আর বলতে হবে না, তোমার যে বুড়িমাটা আছে সেই বুড়িমাটা সেবা করো তুমি। ওই ছেলেটাকে দাও, ওই ছেলেটাকে দাও। কইছি ওর তাড়াতাড়ি ওর বাবা, সময় নেই। বলো তোমার নাম বলো। তোমার বাড়ি এখানে? হ্যাঁ মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কা শহরে। মাশাআল্লাহ। নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63 বছর বয়সে। বাবারে মুখস্থ তোর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ আর মায়ের নাম আমিনা। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমা।
হালিমা জানোর খালা, দুধ মা হালিমা। হ্যাঁ ভালো করে বলো আম্মাজান হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ একদম সঠিক উত্তর। একবার তাকবীর হবে, নারে তাকবীর, একটু জোরে হবে না, নারে তাকবীর। আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে একটা উপহার, মাইকটা নিয়ে আসেন আর আপনি এখানেই দাঁড়াবেন। এরপর আমি ভাইদের প্রশ্ন করব, মাইকটা নিয়ে আবার ছুটতে হবে আপনাকে। এনে বাবা সুন্দর উত্তর দিয়েছিস, মাইকটা দাঁড়ান, এখানেই দাঁড়ান। এবার আমার যে সমস্ত ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে বসে আছেন আর পেছনের দিকে আছেন, যে উত্তর পারবেন হাত উঁচু করবেন, একটা বই উপহার করবো আপনাদের। সোজা প্রশ্ন, কবি ছন্দের মাধ্যমে লিখে শুনুন। এবার বলো দাদা গুলো যারা এসেছে, এবার বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়, আর বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। একজন দাদা ভাই হাত তুলেছে, আপনি মাদ্রাসায় পড়েন ভাই? মাদ্রাসার স্টুডেন্ট তো বলে। আচ্ছা আপনাকে দেওয়া হবে, তবে আগে সাধারণ জনগণ কি বলে দেখি, যেহেতু আপনি তো পুরো পারবেন এটা সবাই জানে, যেহেতু আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। যারা সাধারণ মানুষ আগে তাদের দেখি। প্রশ্ন করেছি ভাইদের জন্য, তুমি তো বাচ্চা, তুমি বড়, উঠে দাঁড়াও দেখি। তুমি বাচ্চাদের সঙ্গে বসে আছো কেন? তুমি বাচ্চা, বসো। বড় ভাইদের জন্য, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? কেউ আছেন বলতে পারবেন? হাত তোলেন আমার ভাইরা, বাবাজিরা, চাচারা, যদি কেউ থাকেন একটু হাত তোলেন। সেই কই কোনটা? উনি বড় দাদা, ওই দা বাচ্চাদের মধ্যে দিকে বসে রয়েছে। কি সর্বনাশ বলো, তিনি দাও মাইক্রোফোন দাও, না নিয়ে যান একটু। একজন দাদা ভাই হাত তুলেছে, আমি জানি পারবে, যেহেতু তারা এখানকার মানুষ জলসা জুলুস ভক্ত, তারা জলসা শোনে। মাশাআল্লাহ, আমার দাদা ভাইয়ের নাম একটু জেনে নেব। মোহাম্মদ কামাল উদ্দিন মন্ডল। মাশাআল্লাহ, এখানে বাড়ি? জি আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর। একদম সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। বাপরে বাপ, সব জানে তো। কাবা শরীফে যে গ্লাপ, এই গ্লাপের রং কি? এটা একটু গন্ডগোল হবে, সবুজ না, কাবা শরীফের সবুজ হচ্ছে নবী পাকের গম্বুজ, কালো 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 কালো। ঠিক ঠিক, মাশাআল্লাহ একদম সঠিক উত্তর দিয়েছেন। তবে মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছিল, বুঝালে আবার বুঝে গেছে ভাই। একবার তাকবীর হবে দাদা ভাইয়ের জন্য, নারে তাকবীর। মাশাআল্লাহ, উপহার রইল আমার জন্য ছোট্ট একটা গজলের বই, একটু নিয়ে যাবেন। এইবার শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য। তবে এখানকার মায়েরা খুব ভালো, দাদা কি বলেন? হ্যাঁ, মানে আমার গাড়ি চাকা লিক হয়ে যাবে না তো? না মাশাআল্লাহ, এখানকার মায়েরা খুব ভালো। কোরআন শরীফ নিয়ে বসলে খতম না করে তো মনে হয় ওঠে না, তাই না? হ্যাঁ, আম্মাজান ফাতেমাকে স্মরণ করে। চলেন শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য। মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানেদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানেদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মাইক্রোফোন দাও, মাইক
মায়েদের জন্য প্রশ্ন। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? সাউন্ড আস্তে করো, সাউন্ড আস্তে করো, সাউন্ড আস্তে করো, সাউন্ড আস্তে করো। ওই যে বক্সের সামনে যেটা যাচ্ছে ওই আস্তে করো। ওই যে ওই মেয়েটাকে দেন, আপনি মাইকের মুখ থেকে হাত ছেড়ে দেন ভাই, মাইকের মুখ থেকে হাতটা ছাড়েন। হ্যাঁ ওই মেয়েটাকে দেন। মাশাআল্লাহ, একজন বোন হাত তুলেছে, ছোট্ট বোন একটা। মাশাআল্লাহ, বলো কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান খাদিজাতুল কুবরা, একদম সঠিক উত্তর দিয়েছে। আর মা বোনদের জান্নাত কোথায় দুনিয়ার বুকে? স্বামীদের পায়ের তলায়। কচি তুই ওইটা আরেকবার বল দিনি, মারা একটু শুনুক। স্বামীদের পায়ের তলায়। হ্যাঁ যারা ঠিক করে, বিবাহিত। হ্যাঁ স্বামীদের পায়ের তলায়। এর জোরে জোরে বল যাতে মা বোনেরা একটু শোধরায়। হ্যাঁ স্বামীদের পায়ের তলায় জান্নাত, ওলা ওটাগুলো কারা? কি বলেন? স্বামীদের পায়ের তলায় নাকি মায়েদের জান্নাত? বাপ রে বাপ, এটা একটা মানে ভাববার বিষয়। তা এটাই যদি হয়ে থাকে তাহলে স্বামীগুলো এত কষ্ট পায় কেন? নিজের পানি নিজে টেনে নিতে হয় কেন? জান্নাতে কেউ অবহেলা করে? ছোট্ট বোন সঠিক উত্তর দিয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। ভাই একটু আমার তরফ থেকে উপহারটা ওনাকে পৌঁছে দেবেন। এই গজলটা এই পর্যন্ত রাখলাম। এবার আমরা আমাদের কিছু মূল গজল এবং রিকোয়েস্টের কালামে যাব। আর যারা বুড়িমা শুনবেন, বুড়িমা যারা শুনবেন তারা একটুখানি ভাই মাইক্রোফোনটা নিয়ে আসেন তাড়াতাড়ি। আপনি বক্সের সামনে মাইক্রোফোন নিয়ে যাচ্ছেন কেন? যারা বুড়িমা শুনবেন একটু অপেক্ষা করুন, আমি ইনশাআল্লাহ এবারে আপনাদেরকে সেই বুড়িমা গজলটা শোনাবো। যাক চলুন, আরো নিত্য নতুন কালাম ইমরান ভাই শোনাবেন, এবং আপনাদের ফরমাইশি কালাম থাকলে একটু আগে আগে দেন। ইমরান ভাই ঠিক সময় মতো ইনশাআল্লাহ সেই কালাম আপনাদেরকে শুনিয়ে দেবেন। কই মাইক্রোফোনটা কই? বন্ধ কর, মাইক্রোফোনটা বন্ধ কর। আচ্ছা, ওই আগে একটা ছোট্ট মেয়ে উঠেছিল, মেয়েটা কই? কি নাম রায়ান? মেয়েটার নাম কি? এই কোচি এখানে তুই আচার খেয়ে আয়। একজন ইউটিউবারের 2 লাখ ভিউ হয়েছে এই মেয়েটার ছবি দিয়ে। মানে ওই যে মেয়েটা প্রশ্ন বলেছিল ওর প্রায় 2 লাখ মতো ভিউ হয়েছে। ও একটা পুরস্কার দেবে মেয়েটাকে। আয় কোচি আচার খেয়ে চলে আয় দিকে, এই স্টেজে চলে আয়। এই বই দেখ তার। চলুন ও আসুক, ততক্ষণে ইমরান ভাই আর একটা কালাম পরিবেশন করবে। ওরে একটা বই দেবে, রায়ান বই দিয়েছে একটা ওকে পুরস্কার। দাও, দিয়ে দাও, একটা দিয়ে দাও। হ্যালো, আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে গজল গাইবে? মাশাআল্লাহ, ঠিক আছে, একটু অপেক্ষা করতে বলেন, গাওয়া হবে, একটুখানি বসতে বলেন, আমি সময় মতো আপনাদেরকে ডেকে নেবো। চলেন আর একটা কালাম আমি আপনাদের সম্মুখে শোনাবো, তারপর চলে যাব। আমার একজন দাদা ভাই যিনি আমাকে নিয়ে এসেছেন, এই দাদা ভাই আছেন, আর একজন আছেন, উনি আমাকে রিকোয়েস্ট করেছেন আপেলের একটা ঘটনা। তো তিনি কোথায় আছেন? কি তিনি আছেন? তিনি যদি মাইকে সাউন্ড শুনতে পায় তিনি আসবে, তখন গজলটা আমি গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে আরেকটা কালাম আপনাদেরকে ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনা বালা দাও না দেখা, মদিনা বালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সজনা দাও না দেখা। ও গো মদিনা বালা দাও না দেখা, ও গো কামলি বালা দাও না দেখা, ও গো মদিনা বালা দাও না দেখা, ও গো কামলি বালা। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনা বালা দাও না দেখা, মদিনা বালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা সজনা দাও না দেখা। ও গো মদিনা বালা দাও না দেখা, ও গো কামলি বালা দাও না দেখা, ও গো মদিনা বালা দাও না দেখা। কামলি বালা তোমারি দেশ নবী কত যে দূরে, চেষ্টা করো নাই যাব কি করে। তোমারি দেশ নবী কত যে দূরে, চেষ্টা করো নাই যাব
ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামিল বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামিল বালা মনেতে তোমারে নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মনেতে তোমারে নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মদিনা বালা দাও না দেখা মদিনা বালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা আশানা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামিল বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামিল বালা তোমারি চলে কাঁদে মোর হৃদয়ে জমা আছে শত আলাপন তোমারি চলে কাঁদে মোর হৃদয়ে জমা আছে শত আলাপন দেখা দাও না রাহে মদিনা দেখা দাও না রাহে মদিনা তোমারি চলে মোর হলো দিবানা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামিল বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামিল বালা মনেতে তোমারে নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মনেতে তোমারে নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মদিনা বালা দাও না দেখা মদিনা বালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা আশানা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামিল বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামিল বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামিল বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা মাশাআল্লাহ শুনলেন আরো একটি এবার সেই রিকোয়েস্টের কালামটা ইমরান ভাই পরিবেশন করবে সেই আপেলের ঘটনা খুব সুন্দর একটি কালাম আমার ভাইরা চয়েস করেছে সেই কালামটি পরিবেশন করবে আপনারা একটু ধীর স্থির ভাবে শুনতে হবে এই ইউটিউবাররা বসো কোচি তোমরা বসো কোচি একবার তাকবীর হোক জোর করে নারে তাকবীর জোরে হোক না নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ফ্রি ফায়ারের আলো না আজকের ও একা বলেছে বুঝতে পারিনি অন্যান্য জায়গায় বাচ্চারা সবাই বলে ঘরে ঘরে যা আলো মানে ওদের একটা মনের আশা যদি ফ্রি ফায়ারটা আমাদের আব্বু আম্মু খেলতি বলতো খুব ভালো হতো যাক এখানকার বাচ্চা কাচ্চা খুব ভালো যাই হোক আপনারা মন দিয়ে শুনছেন অসংখ্য ধন্যবাদ আজ একটু মানে একটু অন্যরকম হয়ে গেছিল প্রথম আমরা নিজেরাই ভয় খেয়ে গেছিলাম কি হবে একটা মুড নিয়ে উঠেছি কি না হবে আর আজকে ইউটিউবার দেখেন একেবারে ছেঁকে তো যে মাছির মতো যেরকম মৌচাকে মাছি বসে আজকে ইউটিউবার ওরকম ভাবে এসেছে যাক ভাইরা সব জায়গায় যায় অনেকদিন আসলে আমরা প্রোগ্রাম করছি অনেকদিন সব ওই খালি কি খালি ধামা খালি তারপরে পাটান খালি চুনা খালি সব খালিতে প্রোগ্রাম করেছি এই আজকে একটু এইদিকে আসলাম উত্তরের দিকে যাই হোক চলুন আমরা ইমরান ভাইয়ের কাছে সেই কালাম শুনি হ্যালো যাক একজন দাদা ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপেলের একটা ঘটনা আমি আগে গাইতাম গজলটা অ্যাকচুয়ালি আমার নয় অন্য শিল্পীর গজল আমি গাইতাম তারপর আমি ওই সুরেই লিখেছিলাম হযরত বিলালের আজান তো চেয়েছিলাম ওটা গাওয়ার জন্য কিন্তু আমার দাদা ভাই বলছেন আপেলের ঘটনাটা শুনবে তো আমি যেহেতু আগে গাইতাম সেহেতু রিকোয়েস্ট উনি করেছেন ইউটিউবে শুনেছেন আপনাদেরকে শোনাবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তবে প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখন চলবে মোটামুটি যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করছি বসার জন্য যদি বসেন তাহলে এবার আমি আমার মূল গজলগুলো শুরু করি যেহেতু এখান থেকে গজল আমি ঘটনামূলক গজল শুরু করবো একটু শুনতে হবে যখন মন বসে যাবে গজলে আপনারা উঠতে ইচ্ছে করবে না ইনশাআল্লাহ আশা করা যায় তবে যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে আমি অনেক খুশি হব পারেন একটু আগে গিয়ে চেপে আসেন না একটু চেপে এসে একটু বসেন এইদিকে ফাঁকা আছে বসেন সবাই চলেন এই গজল থেকে আজকে আমরা শিক্ষা নেব একটা শিক্ষা পাবো এই গজল থেকে যে শিক্ষাটা হলো বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে
আপনারা নাম শুনেছেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি, বড় পীর ছিলেন। তো এই বড় পীর সাহেবের আব্বাজানও ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি। আমরা বড় পীর সাহেবের অনেক ঘটনা শুনেছি, কিন্তু তার আব্বাজানের ঘটনা শুনিনি, সেটাই আপনাদেরকে শোনাবো। তার আব্বাজানের নাম ছিল হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন বড় পীর সাহেবের আব্বাজান। উনি একদিন নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে তিনি দেখছেন নদীর উপর থেকে একটা লাল টুকটুকে আপেল ভেসে যাচ্ছে। আল্লাহর ওলি 2-3 দিনের ক্ষুধার্ত ছিল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে। খাবার পর তার মনে হলো, কার গাছের আপেল আমি আবু সালেহ জানি না, আমি না জেনে খেয়ে ফেলেছি। কাল হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে ডাকে, ও আবু সালেহ তুমি তো চোর, তুমি চোর, তুমি লোকের গাছের আপেল খেয়েছো, যার গাছের আপেল খেয়েছো তাকে তো তুমি বলে খাওনি, এর জন্য তোমাকে চোর সাব্যস্ত করা হলো। আল্লাহ পাক যদি আমাকে চোর বলে ডাকে, সেদিন আমি শর্মিন্দা হয়ে যাব। আল্লাহর ওলি কাকে বলে দেখেন, একটা আপেল খাওয়ার জন্য, কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য কতটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে আল্লাহর ওলিকে। ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন,